রঘুনাথগঞ্জে গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাইসহ 3 যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনায় রঘুনাথগঞ্জের পাতলা টোলায় উত্তেজনা ছড়ায়। 3 যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে। 3 যুবক রাতে মেলা দেখে বাড়ি ফিরছিলেন। স্থানীয় প্রায় জনা 30 দুষ্কৃতী তাদের আটক করে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযুক্তরা সকলেই সিপিআইএম আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ, যদিও সিপিআইএম এই অভিযোগ অস্বীকার করেছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কোথা থেকে? মিঠিপুর থেকে। হ্যাঁ, চালিশে থেকে আসছিলাম। হ্যাঁ, নুরুল ওদের বাড়িতে ওরা বাইরে মোটামুটি 20-25 জন ছিল। আচ্ছা, হাইসালিয়া কার্তিলে সবাই ছিল। আমরা আসছিলাম 3 জন, আমি আমার কাকার সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়াই, ছোটো কাকার সাথে ওর সাথে আসছিলাম। আর ওই কাকেও আসছিল আধা যে যেমনই আমরা ওই জায়গাখানে গিয়েছি। আর ওরা আগে থেকেই মানে করেই ছিল, মানে পজিশন করিয়ে রেখেছিল ওরা, যে আইলি মারতে শুরু করছিল। মানে ওখানে যেমনই আমরা গেছি, আমাদের গাড়ির আগা দিকে এসেছি, বাস আবার এখানে আমার ওভাবে কোপ মেরে এভাবে টেনে দিল। একটাই কোপ দিয়েছে? কাতি কোপ মেরে টেনে যাওয়ার পর আমি পালিয়ে গেছি ভয়ে। আচ্ছা, আমি দৌড়িয়ে পালিয়ে গেছি বাড়ির দিকে। তারপরে ওদেরকে আমার সাবলের বাড়ি বাসের বাড়ি আমাকে বাসটাও চালাইছিল, বাসটা এখানে হালকা লেগেছে। বাসটাও আমি দৌড়িয়ে পালাচ্ছি, তাও আমাকে বাসের বাড়ি চালিয়ে তার সত্ত্বেও ওরা বাড়ি চলে এসেছি, তার সত্ত্বেও 10-15 জন বাড়ির ভিতরে এসেও আমাকে মারবার চেষ্টা করছে। আচ্ছা, কারা ওরা? কারা? ওই নুরুল হোদার ছেলেরা। নাম কি? নুরুল হোদার ছেলে সাদ্দাম, রাহুল, রিঙ্কু, ভোলার বাটা রিঙ্কু ছিল, শাহজামানের বাটা ছিল সাদিকুল, কি বলছে ওই আর বাপের নাম কি? আপনাদেরকে কি বললো? মারলো কেন? কিছু কেন? কিছু কারণে আমরা কিছুই জানি না। আমরা 40 থেকে আসছি। কটার সময় হবে এটা? হ্যাঁ, কটার সময়? রাতে? রাত 9:30। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম হচ্ছে 4 জনই। 4 জন ছিলেন? 3 জন ছিলেন? 3 জন না 4 জন? 3 জন। আমি আমার ছোট কাকা একসাথে এসেছিলাম, আর আমার যে বড় কাকা যেটা ওই আলাদা গাড়িটা আসছিল। আমরা ওকে বাড়ির কাছে মানে যেমন এসেছি, যেমন ওরা বাস শুরু করতেছে আমাদের ম্যাচ ধরতে। আপনারা বাইকে ছিলেন? হ্যাঁ, বাইকে ছিলেন। দুটো বাইকে না একটা? একটা বাইকে দিয়ে আমাদের বাস ওরা যেমনই ওরা আগা দিকে আমাদেরকে ঘিরে নিলে, বাস আমাদের এখানে আমার ছেলের কোপ ভরে টেনে দিলে। তারপর তার সাথে আমি ছেলের কোপ যেমনই মেরেছে আমি ওখানে ধরে দিয়েছি। আবার এখানে বাসের বাড়িও মেরেছে। ওরা কতজন ছিল? ওরা ছিলেন 20 জন। 20 জন ছিল। আচ্ছা, ওরা কি কোনো রাজনৈতিক দল করে? ওরা সব রাজনৈতিক দল। কোন দল করে ওরা? সিপিএম দল। আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? আমরা তো আমার কাকার কি সঙ্গে কি কাকা কি করেন? টিএমসি। কাকা টিএমসি করেন। রাজনৈতিক কারণে কি মেরেছে নাকি অন্য কোনো কারণ? না, ওই কারণে। রাজনৈতিক কারণ। রাজনৈতিক কি চাইছেন আপনি? আমাদের মোটামুটি 20 বছর থেকে যতদিন থেকে আমাদের রাজনীতি। আপনার নাম কি? আপনার নাম কি? কি করেন আপনি কাজ? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ করেন। আর কি চাইছেন যে দোষীদের যারা এই করেছে, যারা দোষ করেছে, যারকে আমি চাইছি শাস্তি চাইছি। আচ্ছা, এটা নিয়ে কি লিখিত অভিযোগ হয়েছে থানাতে? থানাতে কমপ্লেন? পুলিশ কি কাউকে গ্রেপ্তার করেছে শুনেছেন? পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে শুনেছেন? কজনকে করেছে? আপনাদের বাড়ি কোথায়? পাতলাটোলা, গিরিয়া অঞ্চল। গ্রামের নাম কি? পাড়া কি পাড়ায় ওটা? কি কোন পাড়া? পাতলাটোলা। ঠিক। কি করেছিল কালকে আমাদের 40-এ যে মেলা ছিল, মহরম ছিল, ওই 40-এর থেকে ছোট ভাই তানজিম বাড়ি ফিরছিল। নুরুল হোদা বলে যে সিপিএম পার্টি করে, সিপিএমের নেতৃত্ব দেয়, তিনি আমার ভাই ওই পরিকল্পিতভাবে 30 জনকে নিয়ে বসেছিল ওর বাড়ির কাছে। আমাদের রাস্তা যেটা পড়ে ওর বাড়ির কাছ দিয়ে আমাকে বাড়ি আসতে হয়। সে জানতে পারো যে আমার ভাই হয়তো গিয়েছে, সেইভাবে পরিকল্পিতভাবে বসে ভাই যখন আসে রাস্তা ঘিরে ওকে গুরুতরভাবে হাঁসা, কাপ্তি, কোদল, বাঁশ যা ছিল পেয়েছে মাথা মেরেছে। মাথা মেরে দেওয়ার পরে মাথাতে মেরে দেওয়ার পরে তখন ওরা যে যাভাবে পেরেছে 8-10 জন ছিল, 10 জন ফেলে হাঁসার কোপ, কাপ্তির কোপ। কজনকে মেরেছে? আমাদের 4 জন, 3 জনকে মেরেছে। 3 জনকে মেরেছে। কি নাম? ভাই
একটা নাম তানজিল শেখ, আসগর শেখ, আর একটা ভাইপো অবাইদুর রহমান। ওদের কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি ডাক্তারবাবুরা যেটা বলছে, এখন কিছু বলতে পারছে না। ডাক্তারবাবুরা রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্ট দেখবে ডাক্তারবাবুরা। এখন আশ্চর্যজনক হয়ে আছে, ডাক্তারবাবুরা রিপোর্ট দেখার পরে বলবে যে কী অবস্থায় ওরা আছে। সবাই কি জঙ্গিপুরে আছে? না, আমার একটা ছোট ভাই তানজিল শেখ, তাকে রাত্রেই রেফার করেছে বহরমপুর মেডিকেল। এখন বহরমপুর মেডিকেলে ভর্তি আছে। কি কারণে মারলো বলে মনে করছেন? কারণ কিছু নেই দাদা, বাড়ি ঘিরে আসছিল পরিকল্পিতভাবে। ওরা সিপিএম করে, আমরা টিএমসি পার্টি করি। ওদের সঙ্গে আমাদের কোনো দিনই হয়নি। আমি অনেক রকমভাবে মিশবার চেষ্টা করেছি প্রতিনিধি হিসাবে, ওরা কিন্তু আমাদের সঙ্গে মিশেনি। বিগত কিছু দিন আগে এই যে একটা মারধর করেছিল, সেইকে কেন্দ্র করে আর সিপিএম পার্টির যে নেতৃত্ব লিডারশিপ দিচ্ছে, তাকে লোকজন বসে এই সব মারতে। আপনি তৃণমূল করেন? আমি তৃণমূল কোনো পদে আছেন? আমি তৃণমূলের উপপ্রধান। কোন অঞ্চলের? গিরিয়া গ্রাম পঞ্চায়েত, গিরিয়া অঞ্চল। আচ্ছা, এই তৃণমূল করেন বলেই কি এবং সিপিএম করেন পরেই বলে আমরাকে এই মারধর করছি। কি নাম আপনার? আমার নাম কালু শেখ। আপনি উপপ্রধান? আমি